এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। ভারত পাকিস্তান যুদ্ধের শঙ্কায় খাবার ও ওষুধ কিনে রাখছেন অনেকেই, রাত কাটছে বাংকারে। নাইজেরিয়ায় বন্দুকধারীদের তাণ্ডবে নিহত 30, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। পাকিস্তানের গোলায় জম্মুতে সরকারি কর্মকর্তা সহ 5 জন নিহত। ভারতের সুপারসনিক ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের মজুতাগারে হামলার দাবি পাকিস্তানের। ভারতের ক্ষেপণাস্ত্রাগার ও বিমান ঘাঁটিতে হামলার দাবি অপারেশন সিঁদুরের জবাবে পাকিস্তানের অপারেশন বুনইয়ান-উন-মারসুস শুরু। ভারতের সামরিক স্থাপনায় পাল্টা হামলার কথা জানালো পাকিস্তান, কাশ্মীরে বিস্ফোরণের শব্দ। ভারতের হামলার পর পারমাণবিক অস্ত্র ব্যবস্থাপনা কমিটির জরুরি বৈঠক ডেকেছে পাকিস্তান। ভারত পাকিস্তান যুদ্ধের শঙ্কায় খাবার ও ওষুধ কিনে রাখছেন অনেকেই, রাত কাটছে বাংকারে। ভারত ও পাকিস্তানের মধ্যকার পাল্টাপাল্টি হামলার জোরদার হওয়ায় দেশ দুটির সীমান্ত সংলগ্ন এলাকাগুলো ছাড়তে শুরু করেছেন স্থানীয় লোকজন। এরই মধ্যে অনেকে নিরাপদে আশ্রয়ে সরে গেছেন। এছাড়া দীর্ঘমেয়াদী যুদ্ধের আশঙ্কায় অনেকেই খাবার ও নিত্যপণ্য বেশি কিনে বাড়িতে মজুত রাখছেন। গত 22 এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় 26 জন নিহত হওয়ার জবাবে পাকিস্তানে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ভারত। যদিও শুরু থেকে পেহেলগামের হামলার সঙ্গে পাকিস্তানের সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করে আসছে ইসলামাবাদ। ভারতের পাঞ্জাবের বাসিন্দা অমনপ্রীত ধিল্লন, বয়স 26 বছর। অমনপ্রীত জানান, সীমান্ত থেকে মাত্র 13 কিলোমিটার দূরে তাদের গ্রাম। সেখানকার অনেকেই নারী ও শিশুদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়েছেন। তিনি বলেন, আমি নিজেও এটা ভাবছি, আমাদের গ্রামেও হামলা হতে পারে। নাইজেরিয়ায় বন্দুকধারীদের তাণ্ডবে নিহত 30, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। নাইজেরিয়ার দক্ষিণ পূর্বাঞ্চলীয় ইমো রাজ্যে সন্ত্রাসীদের গুলিতে কমপক্ষে 30 জন যাত্রী নিহত হয়েছে বলে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে। মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক বেসরকারি সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল শুক্রবার এই খবর জানিয়েছে। সহিংসতা ও নিরাপত্তাহীনতার মধ্যে থাকা এই অঞ্চলে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে এই ঘটনা। অ্যামনেস্টির এক্স পোস্টে জানানো হয়েছে, সন্দেহভাজন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ইন্ডিজেনাস পিপল অব বিয়াফ্রা এর সদস্যরা এই হামলার সঙ্গে জড়িত। তারা 20টিরও বেশি গাড়ি ও ট্রাক পুড়িয়ে দিয়েছে। ইমো রাজ্যের পুলিশ মুখপাত্র হেনরি ওকোয়ে বৃহস্পতিবার ভোরে হামলার বিষয়টি নিশ্চিত করলেও মৃত্যুর সংখ্যা নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান। তিনি রয়টার্সকে বলেন, পুলিশের পাল্টা অভিযানে একজন হামলাকারী নিহত হয়েছে। পাকিস্তানের গোলাই জম্মুতে সরকারি কর্মকর্তা সহ 5 জন নিহত। ভারতের জম্মু ও পুঞ্জ রাজৌরি জেলার বিভিন্ন এলাকায় আজ শনিবার ভোরে পাকিস্তানের ভারী গোলা বর্ষণে একজন জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা সহ অন্তত 5 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো বেশ কয়েকজন। জম্মুর স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। প্রশাসন সূত্রে জানা গেছে, একটি গোলা সরকারি বাসভবনে আঘাত হানলে সেখানে অবস্থানরত রাজৌরি জেলার অতিরিক্ত জেলা উন্নয়ন কমিশনার রাজকুমার থাপা এবং তার 2 কর্মচারী গুরুতর আহত হয়েছেন। 3 জনকে দ্রুত সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় থাপা মারা যান বলে নিশ্চিত করা হয়েছে। আহত ব্যক্তিদের চিকিৎসা চলছে। জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এক্সে দেওয়া এক পোস্টে গভীর শোক প্রকাশ করে লেখেন, আগের দিন থাপা জেলা পরিদর্শনে যাওয়া মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন। আমি যে অনলাইন বৈঠক পরিচালনা করেছিলাম তাতেও তিনি অংশ নিয়েছিলেন। তার ঠিক একদিন পর তার এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। আজ তার বাসভবন সরাসরি গোলা আঘাতে ক্ষতিগ্রস্ত হয় এবং তিনি শহীদ হন। মুখ্যমন্ত্রী আরো বলেন, সবাইকে ঘরে থাকার অনুরোধ করছি। ভারতের সুপারসনিক ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের মজুতাগারে হামলার দাবি পাকিস্তানের। নিজেদের 3 বিমান ঘাঁটি লক্ষ্য করে ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলার করা জবাব দেওয়ার কথা জানিয়েছে পাকিস্তান। দেশটি বলছে, ভারতীয় ও ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে আজ শনিবার গুরুত্বপূর্ণ কয়েকটি সামরিক স্থাপনায় পাল্টা হামলা চালানো হয়েছে। এর নাম দেওয়া হয়েছে অপারেশন বুনইয়ান-উন-মারসুস। সংশ্লিষ্ট সূত্রের খবর, এর মধ্যে একটি পাল্টা হামলা চালানো হয়েছে ভারতের পাঞ্জাব রাজ্যের অমৃতসরের বিয়াস এলাকায়। এখানে ভারতের ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের মজুতাগার রয়েছে। ব্রহ্মস সুপারসনিক ক্ষেপণাস্ত্র সামরিক যান, সাবমেরিন ও জাহাজ থেকে এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা যায়। ছোড়া যায় যুদ্ধ বিমান থেকেও। ব্রহ্মস ক্ষেপণাস্ত্র সর্বোচ্চ 800 কিলোমিটার বা 497 মাইল দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। ভারতের ব্রহ্মপুত্র নদ ও রাশিয়ার মস্কোভা নদীর নামের সঙ্গে মিলিয়ে এই সুপারসনিক ক্ষেপণাস্ত্রের নাম রাখা হয়েছে ব্রহ্মস। এদিকে আরবি শব্দ বুনিয়ান-উন-মারসুস এর অর্থ সুদৃঢ় প্রাচীর। আজ পাকিস্তানের 3 বিমান ঘাঁটি লক্ষ্য করে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার কথা উল্লেখ করে পাকিস্তান সরকার এক বিবৃতিতে বলেন, ভারত আমাদের দেশ, জনগণ ও সার্বভৌমত্বের উপর হামলা চালিয়েছে, তাই আমরা এর জবাব দিয়েছি।
অপারেশন সিঁদুরের জবাবে পাকিস্তানের অপারেশন বুনিয়ান মারসুস শুরু। ভারতের বিরুদ্ধে আজ শনিবার ভোর থেকে নতুন মাত্রায় এক সামরিক অভিযান শুরু করার কথা জানিয়েছে পাকিস্তান। এর নাম দেওয়া হয়েছে অপারেশন বুনিয়ান মারসুস। ভারত গত মঙ্গলবার রাতে পাকিস্তানে অপারেশন সিঁদুর নামে যে হামলা চালিয়েছে তারই পাল্টা হিসেবে ইসলামাবাদ এই অভিযান শুরু করেছে বলে মনে করা হচ্ছে। এই অভিযানেরই অংশ হিসেবে আজ ভারতের উত্তরাঞ্চলের একটি ক্ষেপণাস্ত্র মজুত কেন্দ্র ও কয়েকটি বিমান ঘাঁটি হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করেছে ইসলামাবাদ। পাকিস্তান বলেছে তাদের এই সামরিক অভিযান শুরুর আগে ভারত 3টি বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ঘাঁটিগুলোর একটির অবস্থান রাজধানী ইসলামাবাদের কাছাকাছি। তবে পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বেশিরভাগ ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হয়েছে। সাংবাদিকদের কাছে পাঠানো এক বার্তায় পাকিস্তানের সামরিক বাহিনী বলেছে, ভারতের অমৃতসরে বিয়াস এলাকায় ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের একটি মজুত কেন্দ্রকে হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে। ভারতের পশ্চিমাঞ্চলীয় পাঞ্জাব রাজ্যের পাঠানকোট বিমান ঘাঁটি ও ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর অঞ্চলের উধমপুর বিমান ঘাঁটিতেও চালানো হয়েছে হামলা। ভারতের সামরিক স্থাপনায় পাল্টা হামলার কথা জানালো পাকিস্তান। কাশ্মীরের বিস্ফোরণের শব্দ। ভারতের গুরুত্বপূর্ণ কয়েকটি সামরিক স্থাপনায় পাল্টা হামলা চালানোর কথা জানিয়েছে পাকিস্তান। 3 বিমান ঘাঁটিতে হামলার পাল্টা জবাবে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। ডনের খবরে তথ্য জানানো হয়েছে। পাকিস্তান এই পাল্টা হামলার নাম দিয়েছে অপারেশন বুনিয়ান মারসুস। আরবি শব্দ বুনিয়ান মারসুস এর অর্থ হল সুদৃঢ়, সুসংগঠিত ও অভেদ্য প্রাচীর। আজ শনিবার পাকিস্তানের 3 বিমান ঘাঁটিতে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার উল্লেখ করে পাকিস্তানের ফেডারেল সরকার একই বিবৃতি জানায়, ভারত আমাদের দেশ জনগণের সার্বভৌমত্বের উপর হামলা চালিয়েছে, তাই আমরা এই জবাব দিয়েছি। আল জাজিরার সংবাদদাতা ওসামা বিন জাভেদ পাকিস্তানের সামরিক বাহিনীর বরাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে আজ লেখেন, ভারতের কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে পাকিস্তান। তিনি লেখেন, আজ ফজরের নামাজের পরপর পাকিস্তান এসব হামলা চালায়। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের উধমপুরে বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ার কথা ভারতীয় সংবাদ মাধ্যম ANI এর বরাতে জানিয়েছে আল জাজিরা। ANI এর প্রকাশ করা এক ভিডিও ফুটেজে বিস্ফোরণের পর ওই এলাকার আকাশে কালো ধোঁয়া উঠতে দেখা গেছে। তবে আল জাজিরা বলছে তাদের পক্ষে এই ভিডিও ফুটেজ স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। বিবিসির খবরে জানা যায়, পাকিস্তানি বাহিনীর পাল্টা হামলার বিষয়ে ভারত এখনো মন্তব্য করেনি। ভারতে হামলার পর পারমাণবিক অস্ত্র ব্যবস্থাপনা কমিটির জরুরি বৈঠক ডেকেছে পাকিস্তান। পাকিস্তান আজ শনিবার বলেছে, ভারতের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর পর পাকিস্তান তার পারমাণবিক অস্ত্র ব্যবস্থাপনা সংস্থা ন্যাশনাল কমান্ড অথরিটি NCA জরুরি বৈঠক ডেকেছে। আজ ভোরে পাকিস্তান ভারতের একাধিক সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে। এর মধ্যে ভারতের একটি ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার লক্ষ্য করেও হামলা চালানো হয় বলে দাবি করেছে পাকিস্তান। এই পরিস্থিতিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ দেশটির শীর্ষ সামরিক বেসামরিক কর্মকর্তাদের নিয়ে গঠিত NCA এর এই বৈঠক ডেকেছেন। সংস্থাটি পারমাণবিক অস্ত্র সংক্রান্ত নীতিগত সিদ্ধান্ত নিয়ে থাকে। বিশ্লেষকেরা বলছেন, এমন বৈঠকের সংখ্যা আরো গভীরতর হওয়ার ইঙ্গিত দেয়। এদিকে ভারতীয় সেনাবাহিনী অভিযোগ করেছে, পাকিস্তান সীমান্তবর্তী অঞ্চলে ড্রোন ও গোলা বারুদ ব্যবহারের মাধ্যমে হামলা চালিয়ে উত্তেজনা বাড়িয়ে চলছে। ভারত এক পোস্টে আগ্রাসন বলে উল্লেখ করে বলেছে, পাকিস্তান শত্রুতামূলক ষড়যন্ত্র প্রতিহত করবে।